প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমাদের প্রভু যীশু আমাদেরকে ভালোবাসেন, উনি আমাদের দেখভাল করেন। আর আমরা এটা খুব ভালোই জানি যে যীশু খ্রিস্ট সব সামলে নেবেন। আমরা তো অনেক কথাই বলি, অনেক মানুষ আসে প্রার্থনা করার জন্য, কিন্তু যখন জিজ্ঞেস করি কিসের জন্য আমরা প্রার্থনা করব, ভাই 30 বছর আগে দেখেছিলাম, তখন আপনি এমন ছিলেন, আমরা এমন ছিলাম, অনেক রকম কথা বলে। এখন 30 বছর আগের কাহিনী শোনার সময় নেই। কিন্তু যদি জিজ্ঞেস করি কিসের জন্য আমি প্রার্থনা করব, তখন ওরা কিছুই বলতে পারে না, এদিক ওদিকের কথা বলে। আজকে আমরা এইভাবে প্রভুর কাছে যাই। ঈশ্বর তো জানে, ঈশ্বর তো আমাদের সব কথাই জানেন। তাই এত বিশ্লেষণ করে লম্বা করে প্রার্থনার প্রয়োজন নেই, সংক্ষেপে বললেই হয়। অনেকে আবার ভাবে যত বেশি লম্বা প্রার্থনা করা যায় তত উত্তর আসবে। যদি আপনি দেশের জন্য প্রার্থনা করছেন বা অনেকগুলি লোকের জন্য প্রার্থনা করছেন, তখন হয়তো অনেক লম্বা প্রার্থনা হতেই পারে। কিন্তু যখন আপনি নিজের জন্য প্রার্থনা করছেন, আপনার ব্যক্তিগত জীবনের জন্য প্রার্থনা করছেন, সুস্থতার জন্য বা কোনো আশীর্বাদের জন্য যদি প্রার্থনা করেন, কিভাবে করবেন? মথি 6 অধ্যায় 8 পদে আমরা দেখব, তোমাদের পিতার কাছে চাইবার আগেই তিনি জানেন তোমাদের কি দরকার। তাই আমাদের প্রার্থনা যাতে ছোট হয়। প্রার্থনা করার সময় অযথা কথা বলার দরকার নেই। আপনি যদি সংক্ষিপ্তভাবে প্রার্থনা করেন, আপনি ফল তখনও পাবেন। আমরা যাতে না ভাবি যে ঈশ্বর তো কিছুই জানেন না, তাই আমাদের সবকিছু বিশ্লেষণ করতে হবে। আপনি সংক্ষেপে প্রার্থনা করুন, ঈশ্বর বুঝে নেবেন। যীশু খ্রিস্ট একবার জিরিহ নামক শহর দিয়ে যাচ্ছিলেন। সেই জায়গাতে একজন অন্ধ রাস্তার ধারে বসে ভিক্ষা করছিল। সে যখন দেখলো ওখানে এত ভিড় ছিল, সে জিজ্ঞেস করলো কি হচ্ছে। তারা বলল যীশু যাচ্ছে। যীশুর ব্যাপারে সে আগেও শুনেছিল। যীশু অলৌকিক কাজ করেন, অন্ধদের দৃষ্টি দেন, খোড়াদেরকে সুস্থ করেন। তাই সে অনেক দিন ধরে প্রভু যীশুর জন্য অপেক্ষা করছিল। আর যখন সে বুঝতে পারল যে যীশু সামনে দিয়ে যাচ্ছেন, সে তখন চিৎকার করে বলল, হে দাউদের সন্তান, আমাকে সুস্থ করো। এত ভিড়ের মধ্যে সে চিৎকার করে প্রার্থনা করল। যীশু তার আওয়াজ শুনে বলল, তাকে আমার কাছে নিয়ে আসো। যীশু জিজ্ঞেস করল, তুমি কি চাও? আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে ডাকলে, তাই আমি বলছি, তুমি কি চাও? আপনিও জানেন সে অন্ধ কেন ডেকেছিল। তার মানে যীশু তো জানতেনই, কিন্তু তারপরও যীশু জিজ্ঞেস করলো, তুমি যে আমাকে আটকালে, এর কারণটা কি? সে বলল, প্রভু, আমি দেখতে চাই। দেখুন কত সংক্ষেপ প্রার্থনা, আমি দেখতে চাই। সে বলেনি, হে প্রভু, আমার জীবনে এই দরকার, সেই দরকার, এ অভাব, এমন বলেনি। সে বলেনি, হে প্রভু, দেখুন না কেউ আমাকে ভালোবাসে না, আমাকে সাহায্য করবে, আমার দেখভাল করবে, এমন কেউই নেই। আপনি কি এমনভাবে বলেছেন, আমার এই নেই, সেই নেই, আমার কাছের কেউ নেই? আমরা প্রায় ঈশ্বরের কাছে গিয়ে শুধু বিলাপ গীত করতে থাকি, কিন্তু প্রভু বলছেন অযথা কথা বলবে না। আপনি আপনার স্বর্গীয় পিতার কাছে যান আর সংক্ষিপ্তভাবে প্রার্থনা করুন। সে ব্যক্তি বলল, আমি দেখতে চাই। ঈশ্বর প্রার্থনা শুনলেন। যীশু তাকে ওই জায়গাতে দৃষ্টি দিলেন। আজকে দেখা যায় অনেক মানুষের প্রার্থনার উত্তর হয় না, কারণ তারা অযথা ব্যর্থ অনেক কথা বলে, তাই উত্তর পায় না। যীশু শিষ্যদের বলেছেন, তোমার পিতা ঈশ্বর জানে তুমি কি চাও। এত লম্বা লম্বা গল্পের প্রয়োজন নেই। তাই ঈশ্বর আপনাকে বলছেন, তোমার এখন কি প্রয়োজন সেটা সংক্ষেপে বলো। তাই প্রভুর কাছে লম্বা লম্বা বড় বড় প্রার্থনা করার প্রয়োজন নেই। শুধু বলুন, প্রভু, আমার এই জিনিসটা দরকার। বলুন, হে প্রভু, আমি সুস্থ হতে চাই। প্রভু, আমার জীবনে পরিবর্তন দেখতে চাই। এমনভাবে সংক্ষেপে প্রার্থনা করুন। মনে বিশ্বাস রেখে আর আশা রেখে প্রার্থনা করুন। আপনি কি এমন প্রার্থনা করার জন্য প্রস্তুত? একটা লম্বা লিস্টের প্রয়োজন নেই। যেটা আপনার প্রয়োজন সেটা সংক্ষিপ্তভাবে বলুন। আপনি কি ভেবেছেন আজকে ঈশ্বর থেকে কি চাইবেন? আপনার যেটা প্রয়োজন সেটা চোখের সামনে আনুন। যীশু, আমার জীবনে আজকে আপনি অলৌকিক কাজ করুন। এই ক্ষেত্রে আমার জীবনে অলৌকিক কাজ করুন।
আমার জীবনে আপনি পরিবর্তন আনুন। আমার পরিবারে আপনি আশ্চর্য কাজ করুন। আজকে আমার জীবনে এই জিনিসটারই প্রয়োজন। আপনি আশ্চর্য কাজ করুন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।